কমলা, কমলা তাড়াতাড়ি এসো। কি হয়েছে সাহেব? কি হয়েছে আপনার? আর কোথায় ছিলেন? ওরা আমাকে মেরে ফেলবে। কারা? ওরা আমাকে মেরে ফেলবে। কার কথা কমলা, বলছেন? জানালাটা বন্ধ করে দাও। কমলা তাড়াতাড়ি করো। হ্যাঁ সাহেব। কমলা, ওরা এক্ষুনি চলে আসবে। হ্যাঁ সাহেব, করছি। কমলা দরজা বন্ধ করো। হ্যাঁ সাহেব, বন্ধ করছি। কমলা, কাউকে ভেতরে আসতে দেবে না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। সাহেবের কি হয়ে গেল? কি বলছে সব? কারা মেরে ফেলবে? কারা আসবে এখানে? বিড়বিড় করে কি যে বলছিলেন। দরজাটা খুলুন। কে? কে ওখানে? দরজাটা খুলুন। আমাকে অলোক স্যার ডেকেছেন, ওনার সাথে দেখা করতে এসেছি। সাহেব, কাউকে ভেতরে আসতে বারণ করেছে। দরজাটা খোলো। না। স্যারের জীবন বিপন্ন, আমাকে ভেতরে যেতে দাও। খোলো দরজা। স্যার কোথায়? সাহেব, আপনি কি? সাহেব, আমি জিজ্ঞাসা করেছি স্যার কোথায়। দেখুন, আমি জানি না আপনি ঠিক বলছেন না ভুল। আমাকে কিছু করবেন না, আমাকে ছেড়ে দিন। আগে বলো স্যার কোথায়। কে তুমি? ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমাকে আমাকে মেরো না। কে তুমি? এই আওয়াজটা তো সাহেবের ঘর থেকে আসছে। আমাকে ছেড়ে দাও। সাহেব, আমাকে মেরো না, প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমাকে ছেড়ে দাও। কে এসেছিল এখানে? কে করেছে এইসব? আমি তো জানি না, কিন্তু কেউ তো আছে এই ঘরে। আমাকে এনে মেরে দেয়। কেউ অবশ্যই আছে এই ঘরে। ঘরে তো কেউ নেই। হ্যাঁ, তাহলে সাহেবকে কে মারলো? সেটা এবার সিআইডি বলবে। ভাই এসব কিভাবে হলো ভাই অতুল? কি করব দাদাকে ছাড়া আমরা, বলতো? ভালো লাগছে না আমার কিছু, জানিস তো। লাশটা কোথায়? সাহেব, ভেতরে। গুলি করেছে। তোমরা একটু রুমটাকে ভালো করে চেক করো, ততক্ষণ ওদের সঙ্গে দেখা করে আসি। গল্পটা কি? আচ্ছা, আপনাদের মধ্যে কেউ কি গুলি চলার শব্দ শুনতে পেয়েছিল? হ্যাঁ সাহেব, গুলির আওয়াজ শুনতে পেয়েছি। হ্যাঁ স্যার, গুলির আওয়াজ তো আমিও শুনেছি। যখন আমরা দুজন অলোক স্যারের ঘরে ঢুকলাম, তখন সেখানে কেউ ছিল না। এই বন্দুক? আসলে আমি স্যার একটা সিকিউরিটি কোম্পানিতে কাজ করি, আর মিস্টার অলোক আমাকে পার্সোনালি সিকিউরিটির জন্য বলেছিলেন, সেই জন্যই দেখা করতে এসেছিলাম আমি। পোস্টমর্টমের পরেই জানা যাবে যে গুলিটা এই বন্দুক থেকে চলেছে না অন্য বন্দুক থেকে। নিন। আপনারা সবাই কখন জানলেন এ ব্যাপারে? স্যার আসলে কমলা আমাদেরকে বলেছিল।
আচ্ছা, আপনাদের কি সম্পর্ক মিস্টার অলোকের সঙ্গে? স্যার, ইনি ওর ভাই, আর ইনি অতুল, ওনার ভাইপো, আর আমি ওনার ওয়াইফ। আর আপনি আপনি কে হনের? আমি ওনার লয়ার। আপনি? হি ইজ মাই আঙ্কেল। আমার মামা ছিলেন, খুব ভালোবাসতেন আমাকে। আমাকে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আমি কি ওর শত্রু? না মানেটা কি? আমি তুই কি আমি তো বলতে ওনার চাইছিস? ফেভারিট ভাইপো না, কি ছিলাম। বলতে চাইছিস কি তুই বল? বলছিস? সাহেব, এরা সব দূর সম্পর্কের আত্মীয়। না মানেটা আজ কি? পর্যন্ত কোনোদিন অলোকবাবুর খোঁজ খবর নিতে আসেনি। আসলে অলোকবাবু ওদের কাউকে পছন্দ করতো না। কমলা, চুপ করে যাও, এটাই ভালো হবে তোমার জন্য। কেন চুপ না, করে বাড়ির থাকবো? কাজের সত্যি লোক, কথা কাজের বললে লোকের ওরা মতো যায় কথা না। বলে, বলে না, সত্যি এক মিনিট, তাই এক মিনিট, বলেছে এক মিনিট। আপনিও কিছু বলতে চান? স্যার, মিস্টার অলোক আমাকে ওনার উইলের কিছু লিগ্যাল চেঞ্জ করার জন্য ডেকেছিলেন। আমার ওনার সাথে ফোনে কথাও হয়েছিল, কিন্তু ওনার উইল পুরোপুরি না হওয়ার জন্য আমরা কাজে এগোতে পারিনি। হ্যালো ম্যাম, এরকম কোনো ব্যাপার ছিল না। যদি এরকম কিছু থাকতো না, তাহলে উনি আমাদেরকে একবার অন্তত বলতেন। কোথাও তুমি ওই আঙ্কেলের মাথাটা খাওনি তো? এক্স্যাক্টলি। আর জানি না উনি কি দেখে তোমাকে লয়ার করেছেন। দেখে তো মনে হচ্ছে তুমি এইমাত্র কলেজ থেকে বেরিয়েছো। কি বলতে এরা তো চাইছেন আপনি? নিজেদের কথা মধ্যেই ঝগড়া বুঝে করছে। শুনে কি বলছো একদম তুমি? অকারণ এদের কথা সব বলছো। কটাকে আমার সন্দেহ হচ্ছে। মাঝখানে এসে কে কথা এদের বলছে? সবার ঠিকুজি গুষ্টি বের করতে হবে। তুমি যাও এখান থেকে। স্যার, সব জায়গায় খুঁজেছি স্যার, গান কোথাও পাওয়া যায়নি। স্যার, ঘরের মধ্যে কোনো গোপন রাস্তা নেই যেখান থেকে খুনি পালিয়ে যেতে পারে। স্যার, স্যার এই দেখুন, দুটো গুলির দাগ রয়েছে। স্যার, তার মানে গুলি 3 বার চলেছে। দুটো গুলি এখানে লেগেছে আর একটা অলোকের গায়ে। পঙ্কজ, ওই যে মেড আছে আর ওই সিকিউরিটি, এক্ষুনি ওদের নিয়ে এসো। আসুন। তুমি তো বলছিলে এখানে একটা গুলি চলেছে, কিন্তু এই রুমে 3টে গুলি চলেছিল। স্যার, এই দুটো গুলি আমিই করেছিলাম। যখন আমি এই ঘরে আসি তখন মনে হলো এই পর্দার পেছনে কেউ আছে, সেই জন্য আমি গুলি চালাই। কিন্তু স্যার, পর্দার পেছনে কেউ ছিল না। এই অলোকের হাতে তো কোনো রক্তের দাগ নেই, তাহলে এই হাতের ছাপ হয়তো খুনিরই হবে। স্যার, তার মানে খুনি এই ঘরের মধ্যেই ছিল। তাহলে এই লোকগুলো একে দেখলো না কিভাবে? এখান থেকে বাইরে বেরিয়ে যাওয়ার অন্য কোনো রাস্তাও তো নেই। এতে তো এই লোহার জাল লাগানো আছে। স্যার, এই দেখুন, অলোকের নখের মধ্যে মাটি ঢুকে আছে। এর আঙুলে মাটি কোথা থেকে এলো? স্যার, হতে পারে ঘরের বাইরে থেকে। চলো বাইরেটা গিয়ে দেখি। যেভাবে গাড়িটা দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে খুব তাড়াতাড়ি করে গাড়িটা পার্কিং করা হয়েছে, যেন কেউ ওকে ফলো করছে। স্যার, এখানে তো মাটির কোনো চিহ্নই দেখতে পাচ্ছি না। মনে হচ্ছে মাটিটা অন্য কোথা থেকে এসেছে। গাড়িতে জিপিএস সিস্টেমও নেই, তাহলে তো জানতেই পারতাম গাড়িটা কোথা থেকে এসছে। আর এটা তো একটা চেকপোস্টের রিসিপ্ট। এটা কারজাত চেকপোস্টের রিসিপ্ট। অলোক কি কারজাতে গিয়েছিল? স্যার, দাদার ওখানে একটা ফার্ম হাউস আছে, হতে পারে হয়তো উনি ওখানেই গিয়েছিলেন। হতে পারে অলোক ওর ফার্ম হাউসে গেছিল কারজাত, ওখানে খুনি ওর ওপর হামলা করার চেষ্টা করেছিল, আর নিজের জীবন বাঁচাতে বাঁচাতেও তাড়াহুড়ো করে গাড়ি নিয়ে চলে এসেছিল, আর তাড়াহুড়োতে গাড়িটা পার্ক করে দিয়েছে। চলো ফার্ম হাউস। অলোকের ভাগ্নি স্বাতী ডিওয়াইটিটি নামে একটা টেকনোলজি কোম্পানিতে কাজ করে, আর ওর ভাগ্নে অতুল, ওর একটা বিজনেস আছে কিন্তু অত ভালো চলে না। আর এই নম্রতা কাপড়ের ছোটখাটো বিজনেস করে। আর অলোকের ভাই সন্তোষ রিয়েল এস্টেট এজেন্ট। কোনো মতে গড়িয়ে গড়িয়ে ওর কাজ চলছিল। ওর আত্মীয়দের তো
অত ভালো টাকা পয়সা ছিল না, কিন্তু অলোকের ভালোই ছিল। আসুন স্যার, ইনি এখানকার কেয়ারটেকার, এই এখানে পেছনেই থাকেন। অলোকের সাথে কি হয়েছিল? স্যার, অলোক স্যার খুব ঘাবড়ে ছিলেন। উনি আসার আগে সবসময় আমাকে কল করতেন, কিন্তু এবার উনি কিছু না বলে হঠাৎ করে চলে এলেন। অলোকের সঙ্গে দেখা করতে কেউ এসেছিল? স্যার, উনি আসার কিছুক্ষণ পরেই আমি পাশের গ্রামে চলে গেছিলাম। ওখানে আমার এক আত্মীয়র বিয়ে ছিল স্যার। যখন আমি ফিরে আসি উনি তখন ছিলেন না। তুমি যখন এখান থেকে যাচ্ছিলে তখন অলোকবাবু ঠিক কি করছিলেন? কিছু নয় স্যার, উনি ওনার ঘরে ঢুকে গেলেন। আর অলোক স্যার নিজের ঘরে কাউকে ঢুকতে দিতেন না স্যার। চেক করে দেখি, চাবি দাও। পঙ্কজ, ফ্রেডি, একটু আশেপাশে দেখো। এটা আবার কিসের শব্দ? আওয়াজ তো আলমারি থেকে আসছে। এটা এই দরজারই শব্দ ছিল। এই দরজাটাকে লুকানোর জন্য এই ক্যাবিনেটটা এখানে রাখা হয়েছে। চলো দেখি কি আছে এর ভিতরে। এরপর তোমার পালা। মনে হচ্ছে অলোককে কেউ হুমকি দিয়েছিল। স্যার, তার মানে যেই এটা লিখেছে সে অলোকের সিক্রেট জায়গার ব্যাপারে জেনে গিয়েছিল। প্রয়োজনীয় সব জিনিসই আছে এখানে। এই দেখো, মনে হচ্ছে অলোক এই আলমারির মধ্যে কোনো প্রয়োজনীয় জিনিস লুকিয়ে রেখেছে। এই তো সিসিটিভি ক্যামেরা লাগানো আছে, এর ফুটেজটা চেক করি। এই দেওয়ালে লিখছে কি? কাউকে তো দেখা যাচ্ছে না। এখানে কাকে মারছে ও? ব্যাগ নিয়ে পালালো। স্যার, কি হয়েছে স্যার? ফ্রেডি স্যার, ফ্রেডি স্যার, কি হলো? তাড়াতাড়ি আসুন। দয়া স্যার, ভেতরে আছেন, দরজা খুলছেন না। স্যার, 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 কি করি এখন বলতো? স্যার, 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 পঙ্কজ দেখ তো খুললো কিনা। না স্যার, তাড়াতাড়ি করুন। কিন্তু কি করব? স্যার ঠিক আছেন স্যার? মাই গড।
বাইরের কেউ যদি ভিতরে ঢোকে তাহলে এর ব্যবস্থা করে রেখেছিল লোক। ঠিক সময় আমরা বাইরে চলে এসেছি, না হলে একদম শেষ হয়ে যাচ্ছিলাম। অলোক এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে লকার থেকে ব্যাগ নিয়েছে আর সঙ্গে নিয়ে চলে স্যার গেছে। অলোকের নখ থেকে যে মাটি পাওয়া গিয়েছিল সেটা থেকে মনে হচ্ছে ব্যাগটা কোনো মাটির নিচে লুকিয়ে রেখেছিল। এই ব্যাগটাকে খুঁজতে হবে। বাইরে চলো। দয়া, এই কোদাল, এই আলগা মাটি মনে হচ্ছে এখানে খোঁড়া হয়েছিল। এক মিনিট, সাবধানে সাবধানে। মহিলার লাশ কে হতে পারে? এই হলো খুন করার অস্ত্র, ক্যান্ডেল স্ট্যান্ড। এটা রক্ত লেগে আছে। স্যার এইরকম মোমদানি আমি ফার্ম হাউসের ভিতরে দেখেছি স্যার। এখান থেকে নেওয়া হয়েছিল। হয়তো এই মহিলাকে এখানেই মারা হয়েছিল। এখানে মেরে ওকে বাইরে পুঁতে দিয়েছে। তুমি এই ঘরের দেখাশোনা করো, তোমার চোখের সামনে একজন মহিলার খুন হয়ে গেল আর তুমি কিছুই জানো না? হ্যাঁ, এই তুমি আমাদের কাছে কিছু লুকোচ্ছ না তো? না স্যার, আমি একেবারে সত্যি কথা বলছি। এই মহিলা কে, এনাকে কে মেরেছে আমি কিচ্ছু জানি না। স্যার ব্যাগের ট্যাগ। আশা আমেরিকা থেকে মুম্বাই। যে মহিলার লাশ পাওয়া গেছে সে এই আশা নয় তো? কে হতে পারে এটা? এয়ারপোর্ট থেকে সমস্ত ডিটেলস পাওয়া যাবে, আর ট্যাক্সি স্ট্যান্ডে গিয়েও খোঁজ নেবে যে আশাকে কেউ কোথাও ড্রপ করেছিল কিনা। স্যার এয়ারপোর্টের ট্যাক্সি স্ট্যান্ড থেকে জানা গেছে আশাকে এই অ্যাড্রেসেই নামানো হয়েছিল। দরজা আমরাই বাইরে থেকে খুলে দিই। মনে হচ্ছে আশার খুনির সঙ্গে এখানে হাতাহাতি হয়েছিল, আর তারপরেই ও এখান থেকে বেঁচে পালিয়ে গেছে। দয়াই দেখো আশার সঙ্গে কে আছে। এটা তো লয়ার রিমা। এই রিমার সঙ্গে আশার কোনো না কোনো কানেকশন আছে। একে ব্যুরোতে ডাকি। স্যার, এটা আমার মায়ের ফটো। কিছুদিন আগে উনি আমেরিকা থেকে এসেছিলেন। উনি তো ওনার ফ্রেন্ডের বাড়িতে যাবেন ভেবেছিলেন, কিন্তু এগুলো কিভাবে হলো জানি না।
স্যার, অলোকের বাংকার থেকে এই ফটোগ্রাফস আর এই লেটারগুলো পেয়েছি। বাংকার জ্বলে পুড়ে একেবারে শেষ হয়ে গেছে স্যার, কিন্তু এই জিনিসগুলো একটু বেঁচে গেছে কারণ লকারে ছিল এগুলো। এটা তো অলোক আর আশার বিয়ের ফটো। তার মানে এরা দুজনে স্বামী স্ত্রী ছিল? না স্যার, মা তো আমাকে মিস্টার অলোকের ব্যাপারে কিছুই বলেননি। ইনি আপনার মায়ের হাজবেন্ড অলোক, মানে আপনার বাবা উইল বানানোর জন্যই আপনাকে ডেকেছিল। সারাটা জীবন নিজের বাবাকে খুঁজতেই থেকেছি, তার খোঁজ নিতে থেকেছি। আর আজ যখন জানতে পারলাম তাও এই অবস্থায়। চলো। পঙ্কজ, ওখানে কোনো ব্যাগ ট্যাগ দেখতে পাওনি? না স্যার, ব্যাগ ট্যাগ তো কিছু পাইনি স্যার। অভিজিৎ, ওই ব্যাগটা না তো বাড়িতে ছিল না ফার্ম হাউসে ছিল। তার মানে হারিয়ে গিয়েছে বাড়ির থেকে আর ফার্ম হাউসের মাঝখানে কোথাও। আরে বন্ধ করো, বন্ধ করো। পেয়ে গেছি। হ্যাঁ, পেয়ে গেছো? আরে দেখো দেখো, বলেছিলাম না ব্যাগ আছে, তাড়াতাড়ি এটা করো। খুব ভারী। মালগুড়িও তো খুব বেশি। কত সোনা, তোমাকে বলেছিলাম না। এখন এগুলো সব রাখো, পরে গিয়ে ভাগ করা হবে। কেউ আছে? আপনারা সব কি করছেন কি? হ্যাঁ, অলোক স্যার মারা গেছেন একটা দিন কাটেনি, আর আপনারা এখানে চুরি করতে চলে এলেন। দেখো, আমাদেরকে কেন এইসব জিজ্ঞেস করছো? হ্যাঁ, তুমিও তো এই জন্যই এখানে এসেছো। হ্যাঁ, যেটার জন্য আমরা এখানে এসেছি। আচ্ছা, খুব বুদ্ধিমান। যত মালকড়ি আছে না, সব ভাগ করে নেবার সময় এসেছে। নিজের নিজের ভাগ বুঝে নাও আর এখান থেকে কেটে পড়ো। কে ওখানে? কে ওখানে? ওখানে কে? কি হলো? দরজা বন্ধ হলো কি করে? ওইখানে দেখো আবার। ওই যে যাচ্ছে, ওখানে। ওই যে যাচ্ছে। এই দেখো দেখো, আরে এদিকে আছে, এদিকে আছে। একের পর এক সবাই মারা যাবে। আরে আমরা সবাই মরে যাবো এখানে। চলো পালিয়ে চলো এখান থেকে। সিআইডি? হ্যাঁ, তোমাদের ফোন ট্র্যাপ করে আমরা এখানে পৌঁছে গেছি। ব্যাগ কোথায়? ওটা এখানেই ছিল। এই ব্যাগ কোথায় গেল? ব্যাগটা কোথায়? আরে এখানেই তো ছিল স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ, স্যার। আমি নিজে হাতে করে এখানে রেখেছিলাম স্যার। এইমাত্র এখানেই ছিল। ওহো, তুমিও এখানে আছো? হ্যাঁ, একটু আগে তো এদের সম্পর্কে বাজে কথা বলছিলে, আর তুমি এদের সঙ্গেই আছো। কি ব্যাপার? সাহেব ও আমরাই কমলাকে রাজি করিয়েছিলাম। ওই আমাদেরকে বলেছিল যে অলোক আঙ্কেল এখানেই কোথাও ব্যাগ রেখেছিল, আর আমরা ওটাই দেখতে হ্যাঁ, স্যার। এসেছিলাম। ওই ব্যাগটা আমরা পেয়েও গেছিলাম, কিন্তু কি জানি কে একজন এলো আর ব্যাগটা নিয়ে চলেও গেল স্যার। আমরা ওকে দেখতেও পাইনি স্যার। হ্যাঁ স্যার, স্যার ওই ব্যাগের সোনা ছিল অনেকগুলো স্যার। কিন্তু ও সব সোনা নিয়ে চলে গেছে, আর আমরা ওকে দেখতেও পেলাম না। সে যেই হোক, পালানোর চেষ্টা নিশ্চয়ই সে করবে। আর যদি পালিয়েও গিয়ে থাকে, কোনো না কোনো সূত্র সে রেখে গেছে। ছড়িয়ে যাও, ভালো করে খোঁজো তোমরা। স্যার, হ্যাঁ দা, একটা শুট মনে হচ্ছে। খুনি এখানে ফেলে হয়তো পালিয়ে গেছে।
স্যার খুবই অদ্ভুত ম্যাটেরিয়াল, মনে হচ্ছে বিশেষ কাজের জন্য বানানো হয়েছে। এই যে কোম্পানির ট্যাগও লাগানো আছে, DYTT টেকনোলজিস। স্যার এটা তো সেই কোম্পানি যেখানে অলোকের ভাগ্নি স্বাতী কাজ করে। ওই দেখো, DYTT টেকনোলজি। কি খুনিকে কেউ দেখতে পাচ্ছে না? আপনি কিছু জানেন এ ব্যাপারে? স্যার এটা আমাদের একটা সিক্রেট প্রজেক্ট ছিল। সিক্রেট প্রজেক্ট? স্যার আসলে আমাদের কোম্পানিতে কয়েকদিন আগে আগুন লেগেছিল, যার জন্য কিছু মানুষ মারা যান। কোম্পানি সেই সময় একটা বিশেষ ধরনের সিরাম বানাচ্ছিল, যাতে যে কোনো মানুষ অদৃশ্য হতে পারে। কিন্তু ওই কাজটা শেষ হয়নি স্যার, আর আগুন লাগার জন্য যত রিসার্চ পেপার ছিল সব পুড়ে গেছিল। তার মানে খুনি এই কেমিক্যাল কিংবা সিরাম আগুন লাগার পরে এখান থেকে চুরি করেছে। আপনার এখানে একটা মেয়ে কাজ করে স্বাতী, ওকে একবার ডাকুন তো। সাথীকে ভেতরে পাঠাও। হ্যাঁ স্যার। তুমি এই কোম্পানিতে কাজ করো তাই না? হ্যাঁ স্যার। তাহলে হয়তো অদৃশ্য হয়ে যাওয়ার ওষুধ তুমিই চুরি করেছো। স্যার আপনারা এসব কি বলছেন? আমি কিচ্ছু করিনি, আমি কোনো চুরি করিনি। হ্যাঁ স্যার, মনে পড়েছে, ওই অলোক আঙ্কেল আর সন্তোষ আঙ্কেল এখানে এসেছিলেন এই কোম্পানিটাকে দেখার জন্য। সন্তোষ, সন্তোষ, এই সন্তোষের কি দরকার পড়েছিল এই কোম্পানিতে? আচ্ছা লোকে জানতে পেরেছো কি দিয়ে বানানো হয়েছিল ওই স্যুটটা? বস, ওই লোকটি অদৃশ্য। আমি যতটা বুঝতে পেরেছি ওকে কেউ দেখতে পাবে না, আরো যেখানে খুশি যেতে পারে। কে কে মারলো আমাকে? আরে ওই ওই খুনিটাই তো, কে মারলো? তুমি আমাকে কখনোই ধরতে পারবে না এসিপি। স্যার এই খুনি তো সিআইডির অফিসে চলে এসেছে, ও আমাদের ছাড়বে না, মেরে ফেলবে আমাদের। পঙ্কজ, যেমন তুমি ভয় পেয়েছো না, তেমনি সবাই ভয় পেয়ে গিয়েছিল। এই খুনি আমাদের বোকা বানাচ্ছে। আর আসলে ওখানে যেটা লেখা হয়েছে সেটা রক্ত দিয়ে নয়, এক বিশেষ ধরনের কেমিক্যাল দিয়ে লেখা হয়েছে। হ্যাঁ, কিন্তু কেমিক্যাল কেন ইউজ করা হয়েছে লেখার জন্য? স্যার যদি এই কেমিক্যাল দিয়ে কিছু লেখা হয় তাহলে সেটা প্রথমে নর্মাল রুম টেম্পারেচারে দেখা যাবে না। কিন্তু যখনই এই ঘরের টেম্পারেচার বদলাবে, যেমন তোমরা আসার কারণে রুমের টেম্পারেচার একটু বদল হয়েছিল, তখনই এটা ফুটে ওঠে। তার মানে হলো এই যে অদৃশ্য মানুষ বলা হচ্ছে সেটা কোনো মানুষই নয়, এটা শুধু লোকেদের বোকা বানানো হচ্ছে। ইয়াস স্যার, সন্তোষবাবু কিছু বলতে চাইছেন। প্রথমে রাজি হয়নি, কিন্তু এখন রাজি হয়েছে। স্যার আমি কিচ্ছু করিনি স্যার, আমার কথা বিশ্বাস করুন। আর ওই অলোক তো স্যার একটা চোর ছিল। অলোক চোর ছিল তার মানে? স্যার আসলে ও বড় বড় চুরিগুলো করতো, আর ওই চুরিগুলোতে আমি ওকে হেল্প করেছিলাম। এমনকি DYTT টেকনোলজিতেও আমরা দুজনে মিলে একটা বিশাল বড় চুরি করেছিলাম। কিন্তু স্যার ওকে খুন আমি করিনি স্যার, আমার কথা বিশ্বাস করুন আপনারা। তাহলে অলোক মারা যাওয়ার পরে ওর সমস্ত প্রপার্টি পাবে ওই রিমা। হ্যাঁ অভিজিৎ, আর এই জন্য রিমার প্রাণে ঝুঁকি আছে। স্যার আপনি যেরকম বলেছিলেন আমি সেরকমই করেছি। আমি সবাইকে বলে দিয়েছি যে অলোক বাবুর উইল সবার সামনেই পড়া হবে। একদম ঠিক করেছো। সবাই জানে তুমি এখানেই আছো, তাই সবাই এখানেই আসবে। হ্যাঁ স্যার। আর সেও নিশ্চয়ই আসবে, যে কোনোভাবেই চায় না উইলটা সবার সামনে পড়া হোক। ইয়েস স্যার। রুমটায় পৌঁছে গেছো? হ্যাঁ স্যার, আমরা এখানে পৌঁছে গেছি। চলো। বিক্রান্ত এসে গেছে স্যার। বিক্রান্ত এসে গেছে?
তুমি এখানে থাকো, আমি গিয়ে দেখছি। তুমি এখানে কি করছো? চলো চলো তাড়াতাড়ি। দাঁড়াও স্যার, আমি কিছু করিনি, আমি কিছু করিনি স্যার। স্যার শুনুন স্যার। রিমা, রিমা, স্যার আমি কিছু করিনি স্যার। তুমি ঠিক আছো? কি করেছো তুমি রিমার সঙ্গে? স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি যখন রুমে ঢুকলাম ও আগে থেকেই মেঝেতে পড়েছিল স্যার। স্যার গুলি ছুঁয়ে বেরিয়ে গেছে। স্যার আমি কিছু চুপ করিনি করো। স্যার। রিমা, কে তোমাকে গুলি করেছিল? দেখেছিল তাকে? কেউ পেছন থেকে এসে গুলি করেছে, দেখতে পাইনি। স্যার স্যার আমি কিছু করিনি স্যার। চুপ, এখান থেকে একদম নড়বে না, মনে থাকে যেন। হ্যালো অভিজিৎ, দা খুনি এখান পর্যন্ত এসে গেছে। হ্যাঁ, যে কোনো ভাবে ও যেন পালাতে না পারে আমাদের হাত থেকে। এই এই 1 মিনিট, এই দাও। তুমি এখানে কি করছো? হ্যাঁ, অতুল, নম্রতা দেবী, আপনি এবার আসল রূপে চলে আসুন। চলুন। ওহো, আপনিও এখানে? চলুন চলুন তাড়াতাড়ি আসুন। চলুন ভেতরে, সবাই লাইনে দাঁড়িয়ে যান আপনারা, তাড়াতাড়ি। এবারে বলো, রিমাকে কে গুলি করেছিল? তাড়াতাড়ি বলো। বিশ্বাস করুন স্যার, আমি করিনি স্যার। আমি খুন করিনি, সত্যি বলছি স্যার, আমি খুন করিনি। তোমরা সবাই জানো যে রিমা অলোকের মেয়ে, আর অলোকের সমস্ত সম্পত্তি রিমাই পাবে। মেয়ে? মেয়ে? স্যার, এই বন্দুকটা পেলাম, এই বন্দুকটা থেকেই গুলি চলেছিল স্যার। আচ্ছা, কোত্থেকে পেয়েছো? রুম নাম্বার 203। এই অতুল আর নম্রতা দুজনে ওই ঘরটাতেই ছিল। আচ্ছা, রুম নাম্বার 203, নম্রতা আর অতুল। তার মানে গুলি তোমাদের দুজনের মধ্যেই কেউ চালিয়েছিলে, আর স্মোক বম সেটাও তোমরাই সেট করেছিলে। না না স্যার, আমরা তো গত 1 ঘন্টা ধরে ওই ঘরে ছিলামই না। আচ্ছা, স্যার আমাদেরকে কেউ মনে হয় ফাঁসানোর চেষ্টা করছে, আমরা কিছু করিনি। আমরা তো স্যার শুধু উইল চুরি করার চেষ্টা করছিলাম। আচ্ছা, একটা কথা ভালো করে মনে রেখো, যে গুলিটা চালিয়েছে তার হাতের ওপর গান পাউডারের ট্রেসেস পাওয়া যাবে, আর সেটা আমরা টেস্ট করব, যেটা থেকে 2 মিনিটে আমরা জানতে পারবো কে গুলিটা চালিয়েছে। এবার 2 মিনিটে ওই পাউডার খুনিকে কিভাবে আমাদের সামনে নিয়ে আসে। আরে 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 আরে, কোথায় কোথায়? কমলা দেবী, তাহলে তুমি? না স্যার, আমি কিচ্ছু করিনি। আমি সেটাই করেছি যেটা আমাকে বলা হয়েছিল। সত্যি কথা বলছি স্যার। তাহলে বলো, কার কথায় তুমি এই সমস্ত করেছো? রিমা দেবী, আপনি? কি বাজে কথা বলছে এসব? স্যার ও নিজেকে বাঁচানোর জন্য এসব মিথ্যে কথা বলছে, আমি কিছু করিনি। না স্যার, আমি মিথ্যে বলছি না। অলোক বাবুর খুন এই করেছে, আর আশার খুনও ওই করেছে। স্যার আমার কাছে সব প্রমাণও আছে এখনো।
কি বলছো তুমি কমলা? বলবো না তো কি করব? প্ল্যান বানালে তুমি আর ফেসে গেলাম আমি। আর এই পাউডার লাগিয়ে সিআইডিরা আমাকে ধরে ফেললো। এবার জেলে পুরে দেবে, কারণ রিমার উপর গুলি তো আমি চালিয়েছি না। আরে বোকা, কিচ্ছু হতো না এই পাউডার দিয়ে। আপনি ঠিক বলেছেন রিমা দেবী, এই পাউডার দিয়ে কিছুই জানতে পারা যাবে না। এটা তো খুবই সাধারণ একটা পাউডার। ও তো মুখ খুলে দিয়েছে, এবার তোমার পালা। স্যার, আমি অলোকের মেয়ে নই। আমি যখনই জানতে পারলাম যে অলোক তার মেয়েকে খুঁজছে আর ওর কাছে অনেক টাকা পয়সা আছে, অনেক সম্পত্তি আছে, তখন আমি যেন তেন প্রকারে ওর মেয়েকে খুঁজেছি আর 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 ওকে খুন করে ফেলেছি। আর তারপরে তুমি রিমার জায়গা নিয়ে নিলে। তারপরে তুমি অলোককে বোকা বানিয়েছ, ওর সমস্ত সম্পত্তি ওর মেয়ের নামে করানোর প্ল্যান করেছিলে। আর ওর মেয়ে মানে তুমি। রিমার মা আশা আমেরিকা থেকে চলে এসেছিল, আর এই কথাটা তুমি জানতে। আশা তোমাকে চিনে নেবে, এই জন্য আশাকেও নিজের পথ থেকে সরিয়ে দিয়েছো। তুমি অলোককে কিভাবে মেরেছো? স্যার, আমি ওর ঘরের মধ্যে একটা বক্সে একটা বন্দুক রেখেছিলাম। সেই বন্দুকটা আমি একটা রিমোটের সাথে যুক্ত রেখেছিলাম। আর যখন অলোক নিজের ঘরে গেছিল তখন আমি বাইরে গাড়িতেই ছিলাম। আমি ওই বন্দুকের সাথে একটা ক্যামেরাও ফিট করেছিলাম, যাতে আমি অলোকের এক্স্যাক্ট পজিশনটা বুঝতে পারি। যখনই অলোক পজিশনে আসে তখনই আমি বোতামটা টিপে দিই। আমি ওই বক্সে একটা প্লেয়ারও রেখেছিলাম। ওই প্লেয়ার থেকে অলোকের আওয়াজও বেরোচ্ছিল। আর আপনারা আসার আগেই কমলা ওই বক্সটা ওখান থেকে সরিয়ে দেয়। আর ওই অদৃশ্য খুনির খেলাও আমিই খেলেছিলাম। আমি বাংকার আর টুল শেডের দেওয়ালে একটা কেমিক্যাল দিয়ে ওসব হুমকি লিখেছিলাম। প্ল্যানটা খুব ভালো বানিয়েছিলে, কিন্তু কি লাভ হলো? ধরা পড়ে গেলে। রিমা, টাকার লোভে পড়ে তুমি একজন মা, মেয়ে এবং তার বাবাকে খুন করেছো। আইন তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। কঠোরতম শাস্তি হবে তোমার, ফাঁসি হবে তোমার, ফাঁসি।